সবাইকে প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আজ আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত। উনি আমার ইষ্ট বলো, বাপ বলো, যাই বলো, উনি আমার। আমি দাবি করি উনি আমার। তো এই দাবিটা ভালো, এই অহংকারটা ভালো, যে আমার ইষ্ট, যার যেই গুরু হোক, তা ওই গুরুর উপরেই একমাত্র, বা ইষ্টের উপরেই যার যার আমরা দাবি করতে পারি যে এটা আমার। এছাড়া আর জগতে কারো উপর দাবি করা যায় না। দেখো, এই রামকৃষ্ণ মিশনারি একজন মহারাজ লিখেছেন যে আয়নাতে যদি ধুলাবালি থাকে তো মুখটা ভালো করে দেখা যায় না। সেরকম মনে যদি বেশি অঙ্কুর বঙ্কুর থাকে, আমরা ঈশ্বর যে আমার ভিতর হৃদয়েই আছেন আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না, তাকে দেখতে পারি না। কারণ আমাদের মনে তো সব অনেক কিছু দিয়ে ভরা, একদম ফুল। মানে এত ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত যে এত কিছু দিয়ে ভরা থাকে, আমরা ঈশ্বরকে ভিতরে যে আছেন উনি আমরা অনুভবই করি না। ঈশ্বরকে শুধু কেউ আমরা ভয়ে ডাকি, কেউ হয়তো চাওয়া পাওয়ার জন্য ডাকি, আর কিছু না। কেউ হয়তো আবার বাড়ি বন্ধক বাড়িতে রেখেও যাই পাহারা দেওয়ার জন্য। মানে ঈশ্বর আমাদের সাবজেক্ট এরকম, ঠাকুর আমি যাচ্ছি একটু ক্যালকাটা ঘুরতে, তুমি দেখো আমার বাড়ি। ঠাকুর আমার এত লাখ টাকা লাগে, নয়তো আমার সংসার চলছে না, তুমি দাও আমাকে। আমরা এইভাবে ঈশ্বরের সাথে থাকি। আবার কেউ ভয়ে, এই রাম ঠাকুরের এই তুলসী পাতাটা আজকে পেলাম না, ইস ঠাকুর না পাপ দেয়, ভয়ে। তো আমরা ঈশ্বরকে এইভাবেই তো করি, এইভাবেই তো ঈশ্বরের সাথে আমরা ব্যবহারটা করি, বা ঈশ্বরকে এইভাবেই দেখি না। এইভাবে ঈশ্বরকে দেখলে তো হয় না, বলো। এইভাবে দেখতে দেখতেই আমরা দিনগুলি কাটিয়ে দিই। যেমন বলছেন সেই মহারাজ যে যেমন আয়নাতে ধুলাবালি থাকলে ঈশ্বরকে অনুভব করা যায় না, ঠিক আমাদের মনের এই যে অঙ্কট বঙ্কটগুলি থাকলে ঈশ্বরকে অনুভব করা যায় না। তবে আমরা মনের সেই এই কালিমা, এই অঙ্কট বঙ্কট কী করে গুছাবো? ঈশ্বরকে ডাকতে ডাকতে। ঈশ্বরকে যে ডাকবো না, এটাও উনি যদি না না সাহায্য করেন, ঈশ্বর যদি না সাহায্য করেন, এটা ডাকাও যায় না। তার কাছে প্রার্থনা করতে হয় বারবার, ঠাকুর আমাকে তোমার করে নাও, ঠাকুর ঠাকুর আমাকে তোমার করে নাও, ঠাকুর, এরকম জোর দিয়ে, ঠাকুর আমাকে তোমার করে নাও, জোর দিয়ে। এই যে তাকে ভালোবাসলে সেই ভালোবাসাটা ভিতর থেকে সেই উদয় করে দিবে, তাকে ভালোবাসার জন্য তার কাছে প্রার্থনা করতে হয়, তবে সেই ভালোবাসাটা উদয় হয়। তখন আমরা তাকে ঠিক ঠিক ভালোবাসতে পারি। আমি একদিন বলেছিলাম একটা ক্লাসে যে গাছের গোড়ায় যখন আমরা জল দেই, তখন শিকড় থেকে শুরু করে ডাল পালা পাতা ফল সব জায়গায় যায়, তাই আমরা রসালো ফল পাই। ঠিক সেই রকম ঈশ্বরকে ভালোবাসলে, ঈশ্বরের প্রতি অনুরাগ আসলে, তখন দেখবে ভিতর থেকে এমনিতেই কোনো কারণ ছাড়াই চোখে জল পড়বে। ঈশ্বর কথার কথা না, এজন্য প্রাণের ব্যথা। আমার কথাগুলি একটু যদি তোমরা একটু মন দিয়ে শোনো, তোমাদের হৃদয় ব্যথা আসবে। ঈশ্বর কথার কথা না, প্রাণের ব্যথা। যদি আমার প্রাণে যদি তার জন্য ব্যথা অনুভব হয়, তখনই তার নাম নিতেই তার জন্য চোখে জল আসবে। কারণ মনে হবে যে আহারে, আমি তাকে দেখতে পাচ্ছি না। জগতের এই দুই চোখ দিয়ে এত কিছু দেখছি, একদম কাশ্মীর থেকে ভূস্বর্গ বলে দুনিয়া দেখছি, তাকেই দেখতে পাচ্ছি না, সে আমার হৃদয়ে। এটা তো সত্যি কথা, আমার তোমার কথা না। সব অবতার পুরুষ মহাপুরুষ গীতাতেও বলে গেছেন শ্রীকৃষ্ণ যে আমি সবার মধ্যে আছি। তো সবার মধ্যে যখন আছে, তাহলে আমি কেন দেখব না? এই যে আমাদের মনটা সুন্দর করতে লাগবে, তাকে ডাকতে ডাকতেই মনটা সুন্দর হয়। মনে কোনো ব্লিচিং পাউডার দেওয়া যায় না, অ্যাসিডও দেওয়া যায় না পরিষ্কার করার জন্য। তাকে ডাকতে ডাকতে মনটা পরিষ্কার হয়, তখনই সে দেখা দেয় যে এই তো আমি, তোর ভিতরেই তো আমি, তোর সাথেই তো আমি তো আছি, তোর কিসের চিন্তা, কেন তোর কোনো, তো আমাদের তখন কোনো কিছু মানে অভাব বোধ থাকেই না। কারণ যখন রাজার সাথে দেখা হয়, রাজার সাথে বন্ধুত্ব হয়, তখন আর অভাববোধ থাকে না। এরকম একটা গল্প আছে জানো, একজন চাকর এক বাড়িতে, একদম জমিদার বাড়িতে একটা চাকর অনেক বছর ধরে কাজ করছে, আর সে খুব নিষ্ঠাবান। সে রাজার শুধু নিষ্ঠা না,
সেই জমিদারের যাতে কেউ ক্ষতি না করে সেদিকেও সে তাকিয়ে থাকে, খুব সচেতন। তখন অনেক বছর কাজ করার পরে একদিন সেই জমিদার ওই চাকরটাকে নিয়ে তার আসনে বসালো। চাকরটা তো নার্ভাস হয়ে গেছে, কী করো মালিক, কী করো, আমি এখানে বসবো না। তখন সে বলছে, তখন জমিদার বলছে যে আমি যা তুইও তো তাই রে বেটা, তুই বস এখানে। এই যে এই হওয়া যায় কথাটা, একটু ডিপলি যদি গল্পটা যদি আমরা শুনি বা মন দিই, তখন এই যে এই হওয়া যায়। এর জন্য তাকে ভালোবাসলে তাকে ডাকতে ডাকতে আমাদের মনটা পরিষ্কার হবে, তখন ঠিক আমরা তাকে অনুভব করতে পারবো। আর অন্য কোনো উপায় নাই গো। তুমি রোজ রোজকে আমরা বলবো নাকি এই আজকে অহংকার যা, ক্রোধ যা, রাগ যা, হিংসা যা, এরকম করে তো আর হয় না মন পরিষ্কার, তাকে ডাকতে ডাকতেই পরিষ্কার। তো আজকে আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে এখানেই কথা রাখলাম।